2,000 years later. এখন মাত্র 11:15 বাজে। এখন আমরা কিন্তু ট্রেনে বসে আছি। ট্রেনে বসে কি করছি? ঘুড়ি বাজা খাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠুমি চলে এসেছি আজকে কিন্তু আমার একটা ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে আমাদের এক্সিবিশনের ব্লগ। আর এই এক্সিবিশনের ব্লগ কিন্তু আমিও আগে পোস্ট করেছি। তা আজকে কিন্তু আমি আরেক ধরনের পোস্ট করব, যেটা আমরা এক্সিবিশন থেকে মানে লাস্ট দিন যখন বাড়ি ফিরবো, সেই বাড়ি ফেরার যে আনন্দটা, মজাটা, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। এখনও কিন্তু আমরা এক্সিবিশনের হলেই রয়েছি। দেখো এখানে বসে রয়েছে, এটা হচ্ছে আমার শপ। আর আমার যে বান্ধবী গিয়েছিল, আমরা দুজনে কিন্তু একটা টেবিল শেয়ার করেছি। ও হাফ আমি হাফ, দুজনে। ওর হচ্ছে জুয়েলারি, আমার হচ্ছে গার্মেন্টস। তা এখানে বসে বসে আমরা নিজেদের জিনিস সেল করছি এবং ফাংশান হচ্ছে, যেহেতু রবীন্দ্রনাথের মানে 25শে বৈশাখের এটা উপলক্ষে এটা করা হয়েছিল, তার জন্য কিন্তু এখানে সবই রবীন্দ্রসঙ্গীতের গান বাজছিল। তা আমি এখানে গানটাকে বন্ধ করে দিয়েছি, কেননা কপিরাইট চলে আসবে তার জন্য। আর তোমরা কিন্তু আজকে আমার এই ভিডিওটা পুরো দেখবে, কিন্তু একটু স্কিপ করো না, ঠিক আছে? কিন্তু খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পরপর পরপর সবাই কিন্তু দোকানে বসে রয়েছি। আর মানে এগুলো হচ্ছে আমাদের এক একজনের দোকান। তোমরা তো জানো এইসব ব্যাপার, আর কিছু বলার দরকার নেই। যাই হোক, আমরা আমাদের যেহেতু প্রথম দিনটা ঝড় বৃষ্টি হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দ্বিতীয় দিনটাও শেয়ার করেছি, লাস্ট দিনটাও শেয়ার করেছি। কিন্তু আজকে যে ভিডিওটা নিয়েছি, এটা কিন্তু আমি আজকে ফার্স্ট মানে শেয়ার করছি, আগে কিন্তু শেয়ার করিনি। আমাদের দুষ্টুমিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো আমাদের দোকানটা দেখে নাও। এটা হচ্ছে আমার গার্মেন্টসের দোকান। আর আমার বোন বান্ধবীর হচ্ছে জুয়েলারি হয়েছে আমার ঠিক পাশেই। দেখো দেখতেই পাবে তোমরা পরপর। ভীষণ মজা করেছি, জানো না তো? লাস্ট দিন এত মজা করেছি, এত মজা করেছি। এই দেখো গার্মেন্টসের সব কিন্তু জিনিস ওর কাছে পেয়ে যাবে। এই গার্মেন্টসের জিনিস আমার কাছে পাবে, আর জুয়েলারির জিনিস হচ্ছে আমার বান্ধবীর কাছে পাবে। ভীষণ মজা করেছি। সেই মজাটা আমাদের এত ভালো লেগেছে কি বলবো। চলো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে কিন্তু নাচ গান আবৃত্তি, তারপর এখানে অনেক নামি দামি লোক কিন্তু এসেছিলো। আর তাদের সঙ্গে সবার সঙ্গে কিন্তু আমাদের মানে 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 দেখা সাক্ষাৎ সব কিছু হয়েছে, কিন্তু তাদের ভিডিওটা করা হয়নি, যেহেতু আমাদের নিজেদের বিজনেসটা নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম বলে, তার জন্য তাদের সেই সময় তাদের ভিডিওটা করা হয়নি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে আমার এমআর কালেকশানের, দেখো আমার দোকানের নাম আর কি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। চলো তাহলে, এরপর কিন্তু আমি আর বেশি কথা বলবো না। আমি যখন এখান থেকে বেরিয়ে যাব, তখন ট্রেনে আর কোনো কথা বলবো না, ঠিক আছে? যা যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের সঙ্গে আরেকজন আছে, লক্ষ্মী রানী। লক্ষ্মী রানী খুব ভালো, খুব ভালো। ওর সাথে ভীষণ মজা করেছি। আর দেখো আমার কাছে কি কি পাওয়া যায় দেখতেই পাচ্ছ। আমার কাছে নাইটি, শাড়ি, কুর্তি, লেগিংস, সব কিছু পাওয়া যায়। সব কিছু মোটামুটি মেয়েদের যা যা জিনিস আছে তাইটাই পেয়ে যাবে। আর আমার এই বান্ধবীর কাছে সব জুয়েলারি পেয়ে যাবে। মানে নানান ধরনের সব বিদেশি সব পাথরের সব ওর কাছে জিনিস পাবে তোমরা। যাই হোক, মিষ্টি বন্ধু আমার, এটা ভীষণ ভালো বন্ধু, খুব 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 ভালো বন্ধু। আর ওর সাথে কোথাও গেলে পরে আমার খুব খুব মজা হয়। আর চলো, এই আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ না করলে আমার একটুকু ভালো লাগবে না। আর আমার এই ভিডিওটা থেকে যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে, তাহলে কিন্তু আমাকে একটুখানি একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর যদি কিছু খারাপ লাগে সেটাও কিন্তু জানিও, ঠিক আছে? চলো তাহলে আজকে আর বেশি কথা বলছি না। আর এবার আমরা সোজা কিন্তু মানে রাত্রির এখন 8টা বেজে গেছে, আর আমরা 9টা পর্যন্ত আমাদের এই মানে এক্সিবিশনটা হবে। যেহেতু লাস্ট দিন প্রচুর লোক, আজকে প্রচুর লোক এসেছে। আজকে মনে হচ্ছিল কি আরও বেশিক্ষণ থাকি, তাহলে আরও বেশি সেল হবে। কিন্তু কি করব বলো, যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূর কলকাতা থেকে, আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে বলে আমাদের তাড়াতাড়ি গোছগাছ করতে হবে। আমাদের 9টার আগে বেরোতে, 9টার সময় তো বেরোতে পারলামই না, শেষ পর্যন্ত 10টায় ওখান থেকে বেরিয়েছি। কি হাল যে হয়েছে আমাদের জানো না তো, আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি। চলো, আর এখান থেকে আমরা বেরোবো গুছিয়ে। এখন লাগেজ গোছাবো। অনেক বাক্স পেটি নিয়ে গেছি জানো না তো, সেগুলো সব গোছাতে হবে। গুছিয়ে নিয়ে তারপর আমাদের বেরোতে হবে। তবে এখনও গোছানো হয়নি, প্রচুর এখন আমরা গান করছি। আর গানটা তোমাদের শোনাতে পারছি না, দুঃখের বিষয়, কপিরাইট চলে আসবে বলে, তার জন্য গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না। তোমরা ভেবে না আমরা কি গান করছি, রবীন্দ্রসঙ্গীত গান করছি। কি করবো বলো, আমাদের তো ভীষণ মজা হচ্ছে তার জন্য। আর এই মজাটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো? কখনো কখনো হয় না, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর
মানে ওই দেখো, চলো এবার আর বেশি কথা বলছি না, এবার দেখো একটু নাচ দেখাই, তোমার একটু নাচ দেখে নাও। এই দেখো, হ্যাঁ, সব বাচ্চারা কত সুন্দর সুন্দর নাচ করেছে, আবৃত্তি করেছে, মানে দেখতে তো খুব ভালোই লাগছিল। কিন্তু কি করব বলো, আমরা তো বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমাদের তো যেতে হবে। তাও আমরা 10-15তে ওখান থেকে বেরিয়ে গেছি, জানো তো। চলো। আমি তো জানি আমার ইয়েতে আছে, আমি তো বোকার মতো করিনি। মাথাটা গরম হয়ে যাচ্ছে। কিছু বলতে পারেন, চলো কি ভাত কিসের দরকার। মুখ করেছো, মুখরা মেয়ে একখানা। তোমার সাথে আমার সহচরী আর রইল না। তুমি আমার বৎসরী, করি আমার সোনা। তুমি 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 একটা বৎসরী, তুমি সহচরী না। এত ভালো তুমি না গাড়িটা দাঁড় করে একবার নামবে। হ্যাঁ, কোথায়? তুমি ওই ট্রলি ব্যাগগুলো নামিয়ে দেবে। তোমাকে তো বললাম খেতে, তুমি তোমার জন্য আলুর পরোটা আছে, ট্রেনে উঠে খেও। আর আলুর পরোটা গেলে আর ভাত খেতে হবে না। হ্যাঁ, না না, ট্রেনে উঠে একটু খেয়ে নিই। এই গিয়ে না কইটুকু ঘুম হবে বলে তো আমার আবার 5টার সময় উঠতে হবে। হ্যাঁ, কালকে আবার বাড়ির কাজ গুছিয়ে রেখে আবার সব ঝামেলা হয়ে গেলে কালকে যাচ্ছি না, বাদ দাও। আচ্ছা এসো না, যাও। কালকে তোমাকে ছুটি। অমনি আমার বাড়ি, কালকে আমার এত খাটনি গেল, অমনি কালকে উনি ডানতে। না না, চলে যাবো, দাদাকে বলেছি ভিজাতে না করেছি, 6টার মধ্যে ঢুকে যাবো। শোনো, কোনো কিছু ভিডিও থাকবে না। কালকে 8:30, 8:45-9টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে, জানো। Lighting টা 12টার সুন্দর মধ্যে কাজ শেষ হয়ে যাবে। রোজিও যাবে? হ্যাঁ, বেরিয়ে যাবো। কি ওর বাবা নেই তো? এই তোমার আছে সেল হয়েছে, হ্যাঁ, বড় কিছু সেল হয়েছে আজকে? বিরাট বিরাট। উনি যা বায়না করছে 7টা দিতে হবে। চুরি করতে যাবে নাকি? মানে চুরি করতে যাবে নাকি? কথা শিখেছে কিছু লক্ষ্মীদের, বাপ রে বাপ। বাবা, কলকাতার লোক কি ঠান্ডা, চুচুড়ার লোক তো আরো ঠান্ডা। হ্যাঁ, দেখো কলকাতার রাস্তা এরকম ফাঁকা এই সময়। বুঝছো না, 10টা বাজে। আরে 10টা কি, একটা কলকাতার জন্য 10টা কি, তো আমাদের চুচুড়ার রাস্তার মতো রাস্তা দেখছি। আমি বলি চুচুড়া একটা আমাদের সোদপুরের থেকে জমজমাট। না, আমাদের চুচুড়ায় কত, 450 করেছো বিটু? 400-তে। সাড়ে বলছি। সাড়ে বলেছিলাম। 550 বললে তাহলে 500 করতে। আরে ও নেবে না, ও তো আমি ইচ্ছে করে দিয়ে দিলাম আরো, মানে একটাও যেহেতু সেল হয়নি বলে ওটা দিয়ে দিলাম। ও 300 তো খুঁজছিল না হ্যাঁ, বলো? আমি ওই জন্য ওটাকে পাস করে দিলাম। তো অ্যাকচুয়ালি তো ওটাকে পাস করবো বলে এনেছিলাম, বুঝেছো তো, ওই জন্য ওটা পাস করলাম। নাহলে আমাদের, তুমি চিন্তা করো, উনি 160-এ হবে, আমাদের সহ্য ধৈর্য কত ক্ষমতা দেখো তো। আমাদের সেল হয়নি, তাও 3 দিন পর পর এসে গেছে, তাই না সুমিতা? তাও 3 দিন পর পর এসেছে। সে তো দেখেই বুঝে যাচ্ছে। বাবা দেখো কত হেঁটে যাচ্ছে। 7 মিনিট আছে। হ্যাঁ, টাইম আছে। 7 মিনিট 23। একটু টাকা দাও না, দুধ। এই তুমি তো অনেক ভালো ভালো জামা পরতে পারো, বলো। লাস্ট মোমেন্ট। কাচ্চি কাচ্চি। এই দেখো আমাদের লক্ষ্মী রানী, লক্ষ্মী দেবী। এটা আমাদের লক্ষ্মী দেবী, লক্ষ্মী রানী। লক্ষ্মী রানী, ঝাঁসি রানী, লক্ষ্মী রানী। এই দেখো আমাদের আমরা তুমি চলে এলাম না। চলে এসছি মোটামুটি। তো বাড়ি দেখো কত রাগে আগে 20 তারিখ আমাদের এখানে ঘুরতে হবে। তোমার ছুটি। 20 তারিখ দিয়ে দে। হ্যাঁ, সুন্দর। তুমি খেয়েছো? আচ্ছা, কি খেলে? 11টা 11 বুঝলে? 11:30 কি দিয়ে খাবো, রুটি? কেন তুমি খাওনি?
11:15। এখন মাত্র 11:15 বাজে। এখন আমরা কিন্তু ট্রেনে বসে আছি। ট্রেনে বসে কি করছি? ঘুড়ি বাজা খাচ্ছি। এরপর আমরা স্টেশনে নামবো 11:30টার সময়। তারপর বাড়ি পৌঁছবো 12টার সময়। 12টায় গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো পেট ভরে। আর তারপর আর তারপর আমার যে কত কাজ, প্রচুর কাজ আছে। আর লক্ষ্মীরানী খুব রাগ করেছিল, ওই যে ওটা হচ্ছে আমাদের লক্ষ্মীরানী। লক্ষ্মীরানী কি বলেছে? সারাদিন আমরা কাজে আর লক্ষ্মীরানী সারাদিন বলছে আমরা বলে আমরা নাকি কাজ জেনারেটর দিয়ে ঘুমাই। আমরা বলে কানের কানে আমরা জেনারেটর। সারাদিন নাকি জেনারেটর লাগে। লক্ষ্মীরানী কিছু জানে না। লক্ষ্মীরানী ভেরি স্মার্ট। ও লক্ষ্মীরানী কি বলে, তুমি ভালো করে জামা পরতে পারো, মানে আমি জামা কোন স্টেশন এলো? নামতে হবে। ওরে বাবা, চলো না। চলো ব্যান্ডেলে গিয়ে লাভ নেই। এই এখন সবই ব্যান্ডেল তো যেতাম। ব্যান্ডেলে মানে এখন এই চন্দননগর এসছে মনে হচ্ছে। এই চন্দননগর এটা কোন স্টেশন? ভদ্রেশ্বর। এখনো অনেক দেরি আছে, সবে ভদ্রেশ্বর এসে। ওখানে নাচবে কি? এই তো নাকছাবি ঘুরে গেল। বাবা, 14 মিনিটে গেছো। রে বাবা। করা মুশকিল লাগছে। লক্ষ্মীরানী বলেছে হজম করা মুশকিল আছে। আমাদের সব কিছু হজম হয়ে যায় বাবা, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আসলে লক্ষ্মীরানী আমার ফটো দেখ। এই তো জীবন। তোমার তো লকডাউনের আগে বিয়ে হয়েছে, তাহলে উত্তরে লকডাউন হ্যাঁ, লকডাউন 4 বছর। বিয়ে